আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল কাসাসের 23 নম্বর আয়াত থেকে। আমরা থেমেছিলাম যখন মুসা আলাইহিস সালাম মিশর থেকে বেরিয়ে গিয়েছেন, তিনি মাদিয়ানের উদ্দেশ্যে রওনা করেছেন এবং যখন মাদিয়ান এলাকায় পৌঁছলেন প্রথমেই তিনি সোজা চলে আসলেন যেখানে মানুষের কিছু সমাবেশ ছিল, সেটা হচ্ছে মা আমাদিয়ান ওয়ারাদা মা আমাদিয়ান। মাদিয়ানের যেখানে পানির কুয়া ছিল, বড় একটি কুয়া, সেই কুয়ার পাশে তিনি যখন আসলেন অনেক লোকজন দেখলেন, কারণ তিনি তো একটু আশ্রয় দরকার, কোথায় কীভাবে কোনো ক্লু পাওয়া যায় কি না। এখন তিনি মিশর থেকে চলে এসেছেন, আজকে এখানে তার কেউ নেই, কোনো একটা ঠিকানা কিভাবে বের করা যায়, কোথায় আল্লাহ তাআলা ওনাকে থাকার ব্যবস্থা করবেন। যাই হোক, তো ওখানে এসে দেখলেন ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস, অনেক লোকজন সেখানে পানির পাশে আছে, কুয়ার পাশে আছে। ইয়াসকুন, তারা সেখান থেকে পানি উঠিয়ে তাদের পশুগুলোকে পানি পান করায়। বলেছিলাম যে আরব দেশে সব জায়গায় পানি সচরাচর পাওয়া যায় না, সব জায়গায় কুয়াও নেই, এত গভীর করে খুঁড়তে হয়, বড় করে খুঁড়ে এবং গোটা গ্রামের গোটা এলাকার মানুষের পানির সাপ্লাই সেখান থেকেই হয়ে যায়। তো সেখানে তিনি আসলেন আর দেখলেন যে অনেক লোক পানি পান করাচ্ছে তাদের পশুদেরকে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইন তাদুদান, আর দুজন যুবতী মেয়ে মানুষ, তারা দুজন মহিলা তাদের যে ছাগল ভেড়াগুলো নিয়ে এসেছে, এগুলা পানি খাওয়ার জন্য অস্থিরতা দেখাচ্ছে, আসছে এদিকে, কিন্তু ওরা ওদেরকে ধরে রাখছে, ওদিকে তারা ঘেরাও করে রাখছে, তারা এদিকে নিয়ে আসছে না। সব পশুগুলো পানি খাচ্ছে, এই পশুগুলো পানির জন্য এখন অস্থির হয়ে গেছে আর কি। তো এই দুটো পশু পানি পান, বা এই দুটো মহিলা পশু পান করাচ্ছে না পানি পান করাচ্ছে না পশুকে। তিনি একটু অবজার্ভ করলেন, ওখানে দেখে একটা গাছ ছিল পাশে একটু দূরে, গাছের ছায়ার নিচে তিনি রেস্ট নিচ্ছেন আর তামসা দেখছেন। দেখলেন যে এই দুটো মেয়ে আসছে না, সবাই আসলো, মহিলা পুরুষ যা আছে সবাই আসলো। তো তিনি পরে বলেন ক্বালা মা খাতবুকুমা, তারা একটু দূরে যেহেতু আছে, বললেন তোমাদের অবস্থা কি, সবাই পানি পান করাতে ওখানে যাচ্ছে, তোমরা কেন যাচ্ছ না? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা রিআ, আমরা যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের পশুগুলোকে পানি পান করিয়ে প্রস্থান না করবে, চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা যাব না ভিড়ের মধ্যে। আমরা মহিলা মানুষ, স্বাভাবিক ধাক্কাধাক্কি আমরা পছন্দ করি না। ও আবুনা শাইখুন কাবীর, আর বা ব্যাখ্যা করে দিলেন যে মহিলারা আসছে কেন, তোমাদের কি পুরুষ নাই? ওনারা জিজ্ঞাসা করা লাগে নাই, ওনারা নিজেরাই উত্তর দিচ্ছেন যে আমাদের বাবা বুড়ো মানুষ, তো এই জন্য আমাদেরকে কোনো ভাই নেই এবং আমরা এই মেয়েরা আসতে হয়েছে। তিনি ব্যাখ্যা করে দিলেন, কারণ ভদ্র মানুষ যদি কোনো একটা কাজ করে অন্যদের কাছে এটা আসলে দৃষ্টিকটু মনে হয়, তো সেটা ওনারা ক্লিয়ার করে দিলেন যে কোনো খারাপ ধারণা যেন পোষণ না করে যে আমাদের পরিবার বোধহয় এরকম দায়িত্বহীন মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছে। অরিজিনালি তো এই কঠিন কাজটা তো পুরুষরা আসার কথা। তো বললেন যে বাবা তো আসে, কিন্তু তিনি বেশ বৃদ্ধ হয়ে গেছেন, ওনার পক্ষে সম্ভব হয় না, আমরা এই জন্য মহিলারা আসতে হয়েছে। সবাই চলে গেলে তখন আমরা আস্তে ধীরে এসে পান করাবো। ফাসাকা লাহুমা, তখন মানুষ চলে গেল, বা মানুষ থাকতে থাকতে হয়তো বা উনি নিজে গিয়ে তাদেরকে এদিকে দাও আমি পান করাই দিই, উনি নিয়ে সবগুলোকে পানি ভালো করে পান করিয়ে দিলেন। সুম্মা তাওয়াল্লা ইলা দিল, পান করিয়ে দিয়ে এখনও কথাবার্তা বললেন না। ওনার যে একটু থাকা জায়গা দরকার, ওনার যে একটা আশ্রয় দরকার, কোত্থেকে আসছেন, তোমার পরিবারে গিয়ে বলো যদি আমার একটু আশ্রয় দেওয়া যায়, তাই কিছু না। তিনি আল্লাহর ভয়ে তাওয়াক্কুল করেই আছেন, আল্লাহ কোনো কিছু নিশ্চয়ই জোগাড় করবেন। তো তিনি আবার এই গাছের ছায়ার নিচে গিয়ে বসে আছেন, ক্লান্ত শান্ত হৃদয়। গিয়ে আল্লাহ তাআলা কি বললেন, কোনো মানুষকে বললেন না। ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ আপনার কাছ থেকে নাজিল হওয়া নেয়ামতের যে আমি কত ভিখারি হয়ে আছি, আল্লাহ আমি কত ভিখারি আপনার নেয়ামতের, আপনার পক্ষ থেকে খায়ের যে আমার কত দরকার, আল্লাহ আপনি যে দেখতে পাচ্ছেন আমি এখন অসহায়, কোথায় উঠবো, কোথায় খাবো, কি করব, কোথায় যাব আমি? তা আমি তো আপনার কাছে একেবারে ফকির হয়ে আসি আল্লাহ। মানুষ যখন খুব অসহায় হয়ে খুবই বিপজ্জনক পরিস্থিতিতে থাকে, তার আল্লাহর কিছু রহমতের দরকার, এটা একটা পাওয়ারফুল দোয়া। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন
ফকির। বলেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। তো এটা সূরা আল কাসাসের 24 নম্বর আয়াতের শেষের অংশ, যে আল্লাহ আমি আপনার কাছ থেকে নাজিল হওয়া খায়রের যে আমার কত দরকার, কত অসহায় হয়ে আমি আপনার খায়রের অপেক্ষায় আছি আল্লাহ, আমি তো ফকিরের মতো আপনার কাছে দরখাস্ত দিচ্ছি। আল্লাহর কাছে ফকির বলার মধ্যে কোনো আইব আছে? আমরা সবাই আল্লাহর কাছে ফকির। আল্লাহ তাআলা কি বলেছেন? আনতাল গানি নাহনু ফুকারাউ ইলাইক, আপনি হচ্ছেন আল্লাহ সবচেয়ে বড় দিনেওয়ালা, আর আমরা সবাই আপনার কাছে ফকির। আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সব ফকির। আল্লাহু হুয়াল গানি, তিনি একমাত্র ফকির নন, যিনি নিজে কারো মুহতাজ নন এবং তিনি সবাইকে দিতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। তো এই কথা বলে তো উনি ওনার আল্লাহর দিকে মোতাহজ্জ হয়ে আসেন। এদিকে মেয়ে দুটো বাড়িতে পৌঁছে গেল। ফাজাআতহু, বাড়িতে পৌঁছে গিয়ে তারা বলল যে আজকে একটু আর্লি চলে গেছে তারা বাড়িতে, অন্যান্য দিন তারা পানি উঠে ইয়ে করতে খাওয়াতে অনেক দেরি হয়, আর উনি তো মাশাআল্লাহ খুব চট করে দিয়েছেন। আর নবীরা তো শক্তিশালী থাকেন, পানি উঠাতে এত কষ্ট হয় না, যদিও উনি শ্রান্ত আছেন। এরপরে তো নবীর শরীর এনার্জি অনেক বেশি থাকে, আলহামদুলিল্লাহ। তো বাবা জিজ্ঞেস করলেন কী হয়ে গেল, এবার তাড়াতাড়ি আসলে কেন? তো বললেন যে ফাজাআতহু ইহদাহুমা, তার সব কাহিনী বললেন যে এভাবে একটা লোক এসেছিলেন এবং তিনি আমাদেরকে সাহায্য করলেন, আমরা বলতেও হয়নি আর কিছু, কোনো ধরনের কথাবার্তাও বললেন না, আমাদের কিছু সাহায্য করে চলে গেলেন। তো লোকটা মনে হয় যেন ভালো, বোধহয় মনে হয় যেন তার কেউ নাই, ওখানে গাছের নিচে পড়ে আসে। তো এই কথা বলার কারণে তখন সোহাইব আলাইহিস সালামের একটু দয়া হলো, যদি এরকম হয় অসহায় মানুষ, তো তোমরা একজনকে তাকে নিয়ে আসো। একজনকে বললেন যে একজন যাও তাকে নিয়ে আসো। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, একটি মেয়ে আসলো ওনার কাছে নিয়ে যাওয়ার জন্যে, খুব লজ্জিত লাজুক স্বভাব নিয়ে আসলো। মহিলাদের যারা পর্দানিসীন, যারা নেককার, যারা সচ্চরিত্রবান, তাদের যদি লজ্জা না থাকে, লজ্জা থাকাটা, লজ্জা নারীর ভূষণ, তাই না? বাংলা সুন্দর একটা কথা আছে, লজ্জা নারীর ভূষণ। ভূষণ অর্থ কি? পোশাক। লজ্জা নারীর পোশাকের মতো। যে নারীর লজ্জা নেই, নির্লজ্জ, ওই রাস্তাঘাটে যারা চলাফেরা করে খোলামেলা, তো এরা কি আসলে মানে তাদের আসল ভূষণটাই তাদের কাছে নেই। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দর পোশাক পরিধান করার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলো মানুষ সব ছুঁড়ে ফেলে দেয় নিজেকে অপমানিত, অসম্মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে। তো তিনি নবীর মেয়ে খুব লাজুক সহকারে আসলেন, কারণ ছেলে ছিল না, এই জন্য মেয়েকে আসতে হয়েছে। আবার একজন পুরুষের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, এখন উনি খোলামালা হয়ে খুব হাসি খুশিতে আসছেন নাকি? হ্যাঁ, না না, খুবই লাজুক স্বভাবে আসে বললেন। কালাত, কোনো লম্বা চূড়া কথা নাই, কোনো ভূমিকা নাই, কোনো ইন্ট্রোডাকশন নাই, সোজা কথাটা, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমার বাবা আপনাকে যেতে বলেছেন, আপনি যে আমাদেরকে কষ্ট করে পানি পান করিয়েছেন তার কিছু পারিশ্রমিক দেওয়ার জন্য আপনাকে কিছু পারিশ্রমিক দেবেন, আপনি কষ্ট করে যে পানি দিলেন তার জন্য একটু কিছু আপনাকে পারিশ্রমিক দেবেন। মানে কিছু কোথাকার কোনো অসহায় লোক, তার মধ্যে টাকা পয়সা দরকার আছে, তো এই কথা বলে যাচ্ছে। তারপরে যাওয়ার কাহিনী অন্য সূরায় আবার বিস্তারিত আসছে। সেটা কি আসে যে মেয়েটা তো রাস্তা চিনে, উনি তো রাস্তা চিনেন না, তো কাজে মেয়েটা আগে যাচ্ছিল। তখন তিনি বললেন যে না, তুমি এক কাজ করো, আমার পিছনে থাকো, আর তুমি ওই ঢিলা বা কোনো একটা পাথর দিয়ে আমাকে দেখাই দেবা ডানে বামে যেতে হলে ওইদিকে। কথা বলা দরকার নেই যে ডান দিকে যান বাম দিকে যান, এটা বলা দরকার নেই। সুবহানাল্লাহ। উনি তো নবী, আল্লাহর নবী, হ্যাঁ, যুবতী মহিলা, তিনি নিজের যুবক মানুষ, এখনো বিয়ে শাদীও করেননি। এই সময় মানুষের জীবনে ফিতনা চলে আসতে পারে, হ্যাঁ, এটা একটা ন্যাচারাল। তিনি নিজেকে বললেন যে এভাবে আসো। তো গেলেন,
ফালাম্মা জাআহু ওয়াকাসসা আলাইহিল কাসাস, মূসা আলাইহিস সালাম যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম শুনলেন ব্যাপার কি, করতে কী অবস্থা। তিনি তো মূসা আলাইহিস সালাম টের পেয়েছেন তিনি যে একজন নবী, হ্যাঁ, এই খবর ওনার কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে এর আগে। তখন তিনি এখানে এই এলাকায় থাকি তা তো আর জানতে পারেননি। তিনি পরিচয় হলো, উনি পরিচয় সব কিছু খুলে বললেন। তখন ফেরাউন সম্পর্কে তো শুআয়ব আলাইহিস সালাম অবশ্যই জানেন সব কিছু। তিনি তো ওই মুহূর্তে বার্ধক্য জীবনে একদম বুড়ো হয়ে গেছেন, চোখেও দেখেন না, এমন পর্যায়ে পৌঁছে গিয়েছেন। তো কাজেই তিনি সব জানেন, তার ইতিহাস জানা আছে, খবর আছে। সিরিয়া থেকে মাদিয়ান, ফিলিস্তিন, মিশর বহু দূরের না, এই খবর পৌঁছে যাওয়ার কথা ওনার কাছে। সব শুনে তিনি বলেন ফালা তাখাফ, আর কোনো ভয় করবেন না। এখন নাজাউত মিনাল কওমি যালিমিন, জালিম কওম থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করেছেন। আপনি যে কেমনে পার হয়ে এসেছেন, আপনাকে পেলে তো তারা শেষ করে দিত। আলহামদুলিল্লাহ, যাক, সেফলি চলে এসেছেন। তিনি তাকে বললেন আর কোনো ভয়ের কারণ নাই, ইনশাআল্লাহ আশা করি এই দোষে আসবে না, খবর যাতে না যায় সেভাবে আপনাকে আমরা এখানে লুকিয়ে রাখবো। তো কথাবার্তা অনেকক্ষণ হলো, খাওয়া দাওয়া হলো, ইত্যাদি অনেক কিছু হলো। তো ইতিমধ্যেই ওনার দুই মেয়ের একজনে বললেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির, হে আমাদের পিতা, আপনি এক কাজ করেন, যেহেতু উনি বিদেশি, ওনার থাকার জায়গা নেই, কিছু নাই, বা ওনার কথাবার্তা হয়তো শুনছে যে উনি এর অসহায় হচ্ছেন, এক কাজ করেন, ওনাকে কর্মচারী হিসাবে নিয়োগ দেন, যেহেতু ওনার বাড়িঘর কিছু নাই, ওনাকে আমাদের একটু ঘরে সাহায্য হবে, ওনারও উপকার হবে, থাকার ব্যবস্থা হলো বা পারিশ্রমিক পাবেন। আর আমাদেরও একজন এইরকম লোকের দরকার, কারণ এইভাবে আমরা প্রতিদিন যাই পানি খাওয়াতে, আর পুরুষের ধাক্কা থেকে ঠেলা থেকে দূরে থাকতে হয়, মহিলা মানুষ আবার নিয়ে আসছে, যেতে আমাদের কষ্ট হয়, কাজগুলো তো উনি করে ফেলতে পারবেন। কাজে ওনাকে আপনি একটা বেতন দিয়ে ওনাকে একটু আমাদের জন্য ঠিক করে বাড়ির জন্য কাজের লোক হিসাবে রেখে দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন, আর এই লোকটি আসলে অনেক ভালো কর্মচারী, এর চেয়ে ভালো কর্মচারী আপনি আর পাবেন না। তার দুটো গুণ আমরা লক্ষ্য করেছি, একটা হলো আল কাউই, একটা হলো আল আমিন। অনেক শক্তিশালী লোক, আরে বাবারে বাবা, একলাই যেভাবে ওটা সে পানি উঠানোর কাজ করেছে, ওরা কয়েকজনে মিলে উঠায়, আর সে একলাই উঠিয়েছে। কাউই অনেক শক্তিশালী, আর আমিন অনেক বিশ্বস্ত, অনেক সৎ। তো বাবা জিজ্ঞেস করেন, সৎ কেমনি বুঝলা? আচ্ছা, পানি উঠেছে না শক্তিশালী, তোমরা সৎ চিনলা কেমনি? বলে যে এইভাবে যখন রাস্তা দিয়ে আসতেছিলাম আমরা, তখন বা যাকে পাঠিয়েছিল আমি যখন তিনি আমাকে বললেন যে তুমি পিছনে যাও, মানে অনেক সৎ মানুষ। তো কাজে আমাদের নিরাপত্তারও কোনো অসুবিধা হবে না এই লোককে আপনি কাজ দিলে। তো তিনি সেভাবে তিনি চিন্তা করছেন। আরেকটা তিনি চিন্তা করলেন, ওনার মেয়েরা তো বিয়ের উপযুক্ত হয়েছে, আর এরকম একটা যদি জামাতা পাওয়া যায়, সুবহানাল্লাহ, তাহলে এই সুযোগ তো কাজে লাগানো দরকার, আর দেরি করার দরকার কি? মাহরাম নন মাহরামের কোশ্চেনের তিনি প্রস্তাব দিয়ে বসলেন। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন, তিনি বললেন যে আমি তোমার সঙ্গে আলাপ করে ফেলি। হয়তো ওই সময় বলেছেন বা পরের দিন বা কিছু পরে বলেছেন, এত দিন তারিখ নিয়ে কোরআনে পাখি আসেনি, মোটামুটি কাছাকাছি সময়ে তিনি বললেন আমি প্রস্তাব দিচ্ছি তোমাকে যে আমার এই দুই মেয়ের একটাকে আমি তোমার কাছে বিয়ে দেব, এবং এই বিয়ের জন্য তোমার যে মোহরানা দিতে হবে আর তোমার যে খরচপত্র তো কিছু করা পয়সা করে কিছু নাই, সেগুলা সবগুলোর দায়িত্ব আমি নেব। তো এর জন্য তোমাকে শুধুমাত্র যে চুক্তি আমার সঙ্গে করতে হবে, তুমি 8 বছর আমার বাড়িতে থাকবা এবং আমাদের ঘর জমিয়ে হবা আর কি। আমরা তোমার একটু সঙ্গ পাবো, আমি বুড়ো হয়ে গেছি, বাইরের কাজগুলো দেখাশোনা করা আমার ছেলের মতো তুমি করবা, তো এই 8টি বছর আমার সঙ্গে তুমি থাকবা। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিকা, 8 বছরের চুক্তি কমপক্ষে, আর তুমি যদি পছন্দ করো 10 বছর থাকো তাহলে আর একটু বেশি খুশি হয়ে যাব, তবে সেটা চাপিয়ে দিব না, কিন্তু 8 বছর কনফার্ম, আর যদি আর 2 বছর তুমি থাকো তাহলে আমি আরও খুশি হব, তোমার খুশি সেটা। ওমা উরিদু আন আশুক্কা আলাইক, আমি তোমার জন্য কঠিন কিছু চাপিয়ে দিতে চাই না, আমি মোটামুটি এতটুকুন হলেই চলবে, আর এর চেয়ে বড় শক্ত কোনো কিছু যে এখান থেকে কোনো দিন যেতে পারবা না
আমি এই জাতীয় কোনো চুক্তিও করব না। তুমি যদি চাও এবং তুমি দেখবে যে ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সালিহিন, তুমি দেখতে পাবে আমি আলহামদুলিল্লাহ ভালো মানুষ, তোমাকে কষ্ট দেওয়ার জন্য রাখবো না, তুমি আমার ঘরে থেকে তুমি শান্তি পাবা ইনশাআল্লাহ, তোমার কোনো যাতে অসুবিধা না হয় সব কিছুর দেখভাল করার দায়িত্ব আমি নিয়ে নেব। এখন মুসা আলাইহিস সালাম তো দেখলেন তো ভালোই, তো খারাপ তো না, এখন এই অসহায় অবস্থায় আসি, আর কবে যে মিশরে যেতে পারবো, গেলেই তো মিশরে কল্লা ফেলে দেবে ফেরাউন, আশ্রয়ের দরকার, আর নবীর ঘরে যদি আত্মীয়তা হয় তো এসে আর ভালো প্রস্তাব কি আশা করা যায়? আলহামদুলিল্লাহ, তো তিনি রাজি হয়ে গেলেন। কল আযালিকা বাইনি ওয়া বাইনাক, ঠিক আছে আমরা দুইজনে একমত হয়ে গেলাম। আপনি দুটো প্রস্তাব দিয়েছেন, 8 বছর অথবা 10 বছর, আমি দেখি আইয়ামাল কাদালাইনে কাদাইতু ফালা উদওয়ানা আলাই, আমি এই 8 অথবা 10 যেটাই করি এই ব্যাপারে আমাকে যেন কষ্ট না দেন, যে 8-এর পরে যেন না বলেন এই এক্ষুনি বাইরে হয়ে যাও, 8 বছর হয়ে গেছে আর দরকার নাই। আর 10 বছর যদি আমি 10 বছর না পুরায় 8 বছর পরে যেতে চাই, তাহলে বলবেন না যে তুমি 10টা পুরাও, এটাও আমাকে চাপিয়ে দিয়েন না। তো আমাকে 2টার ফ্রিডম দেন, 2টার অপশন যেন আমি নিতে পারি। এই চুক্তিতে আমি রাজি হয়ে গেলাম, আপনি আমাকে যেটাই আমি গ্রহণ করি, পরে যেন আপনি আমাকে কষ্ট না দিন। ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আর আমরা যা কিছু বললাম সব কিছু সাক্ষী আল্লাহ তাআলা হয়ে আছেন, সব কিছুর জিম্মাদার আল্লাহ তাআলার কাছে আমরা জিম্মাদারি দিলাম, তিনি আমাদের ভরসা জায়গা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যে আমরা বলি, কোরআনে এসেছে আলা মা নাকুলু ওয়াকিল, আমাদের সমস্ত কথার উপরে একমাত্র আল্লাহ তাআলার উপরেই আমরা ভরসা করি। আমরা নিজেরা কতটুকু ঠিক থাকতে পারবো না রাখতে পারবো, আমাদের কথাবার্তা তো হলো, কিন্তু আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব কিছুতে সাহায্য করেন, তার উপরে আমরা ভরসা রাখি। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা সাআলানি ইয়াহুদিয়ুন মিন আহলিল হিরা আইয়ু আল আজালাইন কাদা মুসা, যে মুসা এই যে পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, ইহুদিরা ওনাকে দেখলো, তারপরে কিছু কিছু ইহুদিরা ইসলাম কবুল করলো। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা জিজ্ঞেস করেছিল যে মুসা ওখানে যে থাকলেন কোনটা, 8 বছর থাকলেন না 10 বছর থাকলেন, এই প্রশ্ন আমাকে করেছে। ইহুদিরা প্রশ্ন করেছে মুসা আলাইহিস সালাম 8 বছর ছিলেন না 10 বছর ছিলেন। ফাকুলতু লা আদরি হাত্তা আখদেমা আলা হাবারিল আরব, তিনি বললেন, এটা ইয়ামানের ঘটনা আর কি, তিনি বলেছেন আমি তো তা জানি না। হিরা, হিরা মানে হলো যে সিরিয়ার এক প্রান্তে, তারা জিজ্ঞাসা করেছিল ইহুদিরা, সাঈদ ইবনে জুবাইর অত্যন্ত নামকরা তাবেঈ, ওনাকে জিজ্ঞেস করেছিল যে কয় বছর মুসা ওখানে কাটিয়েছিলেন, 8 না 10? তিনি বলেন যে আমি আরবদের মধ্যে আমাদের এই বিষয়ে কোরআনে অভিজ্ঞ যিনি আছেন ওনার কাছে যাব, গিয়ে কনফার্ম হয়ে তোমার কাছে আসবো। তো আরবদের মধ্যে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবীদের মধ্যে রাইসুল মুফাসসিরিন, তাফসিরের সেরা কে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওনার কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে কোন আপনার কাছে কোনো তথ্যের ব্যাপারে আছে কি না, 8 বছর না 10 বছর কাটিয়েছেন? কাদা, তিনি বলেন কাদা আকসারুহুমা ওয়া আতিয়াবাহুমা, যেটা সংখ্যার দিক থেকে বেশি এবং যেটা বেশি ভালো সেটা করেছে। 10 বছর, এটাই তো ভালো। সোহাইব আলাইহিসসালামের দৃষ্টিতে উনি খুশি হয়েছেন। ওকে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা ফাআলা, আল্লাহ নবী যে কোনো কাজে, যে কোনো আল্লাহ নবী কোনো কথা বললে সেটাকে তারা রক্ষা করেন। তো তিনি তো মোটামুটি বলেন নাই যে আমি 8 বছরই শেষ করে ফেলবো, আর তিনি 10 বছরই কাটিয়েছেন। আরেকটি হাদিসে এসেছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে মুসা আলাইহিস সালাম কোন সময়টা কাটিয়েছেন, 8 না 10? সেই হাদিসে এসেছে আউফাহুমা ও আবাররাহুমা, যেটা বেশি ভালো, যেটার মধ্যে কল্যাণ বেশি সেটাই তিনি করেছেন। ওকে, এরপরে এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন দুইটার মধ্যে, ওকে, যাক সেই ব্যাখ্যা দিকে আমাদের আর যাওয়া দরকার নাই। তা আমরা এখন চলে আসি পরবর্তী আয়াতের মধ্যে 29 নম্বর আয়াতে। ফালাম্মা কাদা মূসাল আজাল, মূসা আলাইহিস সালাম যখন নির্দিষ্ট সময় নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ করলেন, পার করে দিলেন, সময় শেষ হয়ে গেল। ওয়াসারা বিআহলিহি আনাসা মিন জানিবি তুরি নারা, তিনি এবার 10 বছর শেষে বললেন তার বিবিকে নিয়ে রওনা করে দিলেন তিনি মিশরে যাবেন। কারণ মিশরে তার মা থেকে শুরু করে নিজের এই মাতৃভূমি সেটাকে তিনি খুব মিস করছেন আর সবর করতে পারছেন না। বিবিকে নিয়ে আল্লাহর হয়ে তাওয়াক্কুল করে, আল্লাহর ইঙ্গিত আছে, নবীদেরকে তো আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিতেই চালান, তখন ওহী নাজিল হচ্ছে না ওনার প্রতি, কিন্তু তারপরেও নবীদেরকে তো আল্লাহ তাআলা এই ধারণা দিলে যেটা দেন এটাও এক ধরনের ওয়াহী, সেটা নবুয়তের ওয়াহী না। তো তিনি সেই এবারে মিশরের দিকে রওনা করে দিলেন ওনার বিবিকে নিয়ে। যখন মরুভূমিতে রাস্তা পাড়ি দিচ্ছেন রাত্রেবেলা অন্ধকার, ওই সময় প্রচণ্ড জোরে তুফান আসলো, প্রচণ্ড বৃষ্টি। আর মরুভূমিতে বৃষ্টি আর যদি জোরসোরে হয় ঠান্ডা কেমন লাগে, মারাত্মক ঠান্ডা। এই অবস্থায় তারপরে যে একটু আগুন টাগুন চালাবেন, লাঠি টিকু জোগাড় করে পোহাবেন, সেগুলোও নয়। আগুন চালানোর জন্য এক পাত্রের সঙ্গে আরেক পাত্র ঘষা দিয়ে ওনারা, তখন ম্যাচ দিয়ে সলাই তো আর ছিল না, এগুলো করতেন, সেগুলো কাজ করছে না, বৃষ্টিতে সব কিছু একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তিনি আর ঠান্ডা, আর রাস্তাও চিনছেন না রাতের বেলায়। পথিমধ্যে দিনেই রওনা করেছেন, কিন্তু অন্ধকার রাতে যখন এরকম তুফান এসেছে কোনো রাস্তার দিশা পাচ্ছেন না। আগের জমানায় ওনারা যখন মরুভূমিতে চলতেন কোন জিনিস ওনাদেরকে গাইড করত? আকাশের তারা। এখন তুফানের মধ্যে আকাশের তারাও দেখা যায় না, সব অন্ধকারে ছেয়ে গেছে। কোন দিকে যাচ্ছেন, হাঁটতেছেন, এখন এদিকে ঠান্ডা লাগছে। তো তখন তিনি চিন্তা করলেন যে আচ্ছা যাই এখন। তারপরে এরকম বিপদে পড়ে হঠাৎ করে দেখলেন যে ওনার ডান দিকে তুর পাহাড় আছে, ওই এলাকায় তিনি আছেন। পাহাড়ের ওখানে মনে হয় আগুন দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে, আলো বা আগুন। আনাসা মিন জানিবি তুরি নারা, তুর পাহাড়ের দিক থেকে তিনি আলো দেখতে পাচ্ছেন বা আগুন দেখতে পাচ্ছেন, আগুনের মতো দেখতে পাচ্ছেন। তখন তিনি বললেন, একটু বেশ দূরে উনি যেখানে আছেন বিবিকে নিয়ে, ওখান থেকে একটু দূরে, মানে এখানে কোয়ার্টার মাইল হবে অথবা হাফে মাইল হবে, সামথিং এরকম হবে। তো বিবিকে বললেন ওনাকে এত কষ্ট দিয়ে পাহাড়ের উপরে উঠাবেন না, কারণ ও পাহাড়ের উপরে আসতেছে আলোটা, এত মহিলা টায়ার্ড হয়ে গেছে, এমনিতে আবার যদি উপরে উঠান আরও কষ্ট হবে। ক্বালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা, একটু তুমি এখানে রেস্ট নাও, আমি দেখতে পাচ্ছি মনে হয় আগুন দেখা যায় পাহাড়ের উপরে। লাআল্লী আতিকুম মিনহা বিখাবার, আমি ওখানে একটু যাই, হয়তো আমি ওখানে গিয়ে তোমাদের জন্য খবর নিয়ে আসতে পারবো, যে মানে আমি আগুন নিয়ে আসলে আমি রাস্তাও চিনতে পারবো, পাহাড়ের উপরে উঠে কিছু আইডিয়া করতে পারবো যে কোন দিকে আমরা রওনা করছি, উল্টা দিকে যাচ্ছি না, রাইট ডাইরেকশনে যাচ্ছি। আওজাদওয়াতিম মিনান নারি লাআল্লাকুম তাসতালুন, আর কমপক্ষে আমি অন্তত যদি কিছু আগুন পাই, কিছু আগুনের আপনার জ্বালিয়ে কিছু কয়লা টলা অথবা লাকড়ি আগুন ধরে আমি একটু নিয়ে আসলাম, তাহলে আমরা কি করব? লাআল্লাকুম তাসতালুন, তোমার শীতে ঠান্ডায় অনেক কষ্ট হচ্ছে, কিছু আগুন নিয়ে আসলে লাকড়ি জোগাড় করে আগুন পোহাবারও ব্যবস্থা হবে, ঠান্ডা থেকে একটুখানি পরিত্রাণ পাবে, আমি যাই একটু, তুমি একটু বসাও। তিনি সেখানে পৌঁছে গেলেন পাহাড়ে ওখানে। ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারাহ, যখন পাহাড়ের ওই জায়গায় পৌঁছে গেলেন ডান দিক থেকে, প্রান্তরের ডান দিক থেকে আওয়াজ আসলো, পবিত্র ভূমিতে সিনাই, হ্যাঁ, অতুরে সিনিন, এই সিনিন ওই সিনাই পাহাড়, ওখান থেকেই আওয়াজ আসলো কাছে যাওয়া মাত্রই যে পবিত্র ভূমিতে, বরকতওয়ালা ভূমি, আল্লাহ তাআলা নূর তো ওখানে আসছে, এই জন্য মুবারাকা বরকত। আর ওইখানে একটা গাছ ছিল, গাছের পাশ থেকে, এই গাছের ওখানেই সবুজ গাছের মধ্যে আলো জ্বলছে, আগুন জ্বলছে, এরকম মনে হলো। তিনি দেখতে পারেন সাজারা গাছ, কিন্তু সেটা নূর এবং আলো এবং আগুনের মতো মনে হলো, আগুন না আসলে আলো। আর সেই গাছ থেকে কাছে যাওয়ার মতো আওয়াজ আসতেছে, গাছ থেকে, গাছের ওই জায়গা থেকে আওয়াজ আসছে।
আইয়া মুসা, হে মুসা, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছি, আমি আল্লাহ কথা বলছি তোমার সাথে। কালিমুল্লাহ অর্থ কি? যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন। এটা ইউনিক মর্যাদা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, আর কোনো নবীকে দেননি। বলবেন তো আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিলেন না, ওনাকে আরেকটা তার চেয়ে বড় দিয়েছেন। কোথায় নিয়ে গিয়েছেন? মেরাজে একেবারে সিদরাতুল মুনতাহার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেটা আরেক মর্যাদা, আরও বেশি। কিন্তু দুনিয়াতে এভাবে সরাসরি কথা বলা আল্লাহ তাআলা মেরাজ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জমিনে কোনো কথা বলেন নাই। ওহী নাজিল করেছেন ওনার দিলের মধ্যে, জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে ওহী পাঠিয়েছেন। হ্যাঁ, তো এভাবে করে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, গাছের ওখান থেকে আওয়াজ আসছে যে আনাল্লাহু রাব্বুল আলামিন, যে আমি তোমার কথা বলছি, আমি রব্বুল আলামিন আল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ান আলকি আসাক, আপনার হাতের কিছু কথাবার্তা হয়েছে, হঠাৎ করেই বললেন যে লাঠি ফেলে দেন। কথাবার্তা হয়ে কিছু ভূমিকা নিশ্চয়ই দিয়েছেন, কারণ কোরআনের কাহিনীর মধ্যে পুরোটাই ধারাবাহিকভাবে দিতে গেলে তো লম্বা হয়ে যাবে। আল্লাহ তাআলা যেগুলো জরুরি প্রয়োজন মনে করেন সেগুলোই বলেছেন। হ্যাঁ, তো ওয়ান আলকি আসাক, তো আপনি আপনার হাতের লাঠিটা নিক্ষেপ করেন, তো একটু থ্রো করেন, এমনি করে একটু থ্রো নিক্ষেপ করেন, তো কাছেই, দূরে না, এমনি করে একটু নিক্ষেপ করেন। তো নিক্ষেপ করলেন আল্লাহর হুকুম মেনে। ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান, যখন নিক্ষেপ করলেন লাঠিতে এবারে লাফালাফি শুরু করে দিয়েছে। জান, এই জান অর্থ হলো এক সাপের নাম। সাইজে ছোট হয় সাপগুলো, কিন্তু খুব লাফালাফি করে, এরকম সাধারণভাবে থাকে না, বেশি লাফালাফি করে এগুলো। কিন্তু এটা অনেক বড় সাইজ হয়ে গেছে, আর ওই রকম করে লাফালাফি করছে, একদম পুরো সাপের আকৃতি দেখা যাচ্ছে লাঠিটা। এখন এই অবস্থা দেখে, এরকম সাপ লাফালাফি করতেছে, এখন মুসার কাছে কেমন লাগে? আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াল্লা মুদবিরা ওয়ালাম ইউআকিব, সুবহানাল্লাহ। এটা দেখে যে দৌড় দিলেন ওই দিকে, পিছনের দিকে আর তাকালেনি না, এমন ভয় পেয়ে গেছেন। ভয়টা তো ন্যাচারাল, ফিতরাতান। নবীদেরও তো ফিতরাত আছে আমাদের মতো। ওনাদের ঠান্ডা লাগে, গরম লাগে, আমাদের যেরকম লাগে। ওনাদের ভয়ের জিনিস দেখলে ভয় লাগবে, বাঘ ভালুক দেখলে ভয় লাগবে, সাপ দেখলে ভয় লাগবে। এটা তো ইমানি দুর্বলতার কোনো কারণ না, যে কোনো মানুষকে এটার ভয় থাকবে। আল্লাহ তাআলা মানুষের ভিতরে এই ভয়টা দিয়েছেন। না হলে যে মানুষ এই ভয়ে লাফিয়ে না চলে যায়, তাহলে কি হবে? কামড় দিবে। সিংহ দেখলে, যে কোনো বিপজ্জনক জিনিস দেখলে মানুষ ভয় পাবে। এমনকি আপনার না দেখলেও দেখবেন যে আপনি অনিচ্ছাকৃত সত্ত্বে আপনার ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাবে। আপনি হঠাৎ করে দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আপনি কি করবেন? শরীরের মধ্যে এরকম করে উঠবে, আপনি দিবেন দৌড় একদিকে। এটা আল্লাহ তাআলা ন্যাচারালি একটা সিস্টেম দিয়েছেন বডির মধ্যে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযাকাল্লাহ খায়রান, যে প্রথম ওহী নাজিল হওয়ার পরে তো তিনি জিবরিল আলাইহিস সালামের এই অবস্থা দেখে ভয় পেয়েছেন। এটা হলো মানুষের ফিতরত, মানুষের ন্যাচারাল স্বভাব। তো মুসা আলাইহিস সালাম যখন ভয় পেলেন, তখন তিনি এমনভাবে দৌড় দিলেন একদিকে, ওয়াল্লা মুদবিরা, একদম পৃষ্ঠ প্রদর্শন করে দৌড় দিলেন, পিছনের দিকে তাকালেনই না। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া মুসা আকবেল, মুসা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। ওয়ালা তাখাফ, ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। ইন্নাকা মিনাল আমিনিন, আপনি একদম নিরাপদ থাকবেন, আপনার নিরাপত্তার গ্যারান্টি আছে, এই কিছু ক্ষতি করতে পারবেন না আপনার। পরে তিনি বলে দিয়েছেন, হ্যাঁ, যে সাপটাকে লাঠিটাকে আল্লাহ কি বললেন, অন্য আয়াতে আসছে, এখানে আসেন, অন্য সূরায় আসছে, যে আপনি এটাকে ধরেন। তো এখন কি সাপকে ধরতে কেমন লাগে? তিনি নিরাপত্তা দিলেন যে মিনাল আমিনিন, ইন্নাকা মিনাল আমিনিন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি ধরেন। বিছানার উপরে ধরলেন, আবার কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। কোথায় গেল সাপ? নাই। ওকে, সুবহানাল্লাহ। তো একটা প্রমাণ দিলেন, একটা আলামত দিলেন। তারপরে বলেন উসলুক ইয়াদাকা ফি জাইবিকা, আপনার বগলের তলে, বা এখানে এটাকে বলে জাইব। আমরা জাইব মানে জ্যাব মানে পকেট বলি, কিন্তু অরিজিনালি জাইব মানে হলো
না, জাইবের অর্থ হলো এই জামা, এই যে মাথা ঢুকানোর জন্য যে ফাঁকটা আছে, বোতাম লাগানো আছে, যেখান দিয়ে মাথা ঢুকায় জামার ভিতরে, এটাকে বলা হয় জাইব। তো আরব দেশে এই জাইবটার মনে করেন টাকা পয়সা কিছু রাখতে হলে এটা একটা ভিতরের পকেট ছিল। আমরা কি বলতাম এটাকে জানি ছোটোকালে? ভিতরের পকেটে আরেকটা নাম বোধহয় আছে, আমি নামটা আমাদের এলাকায় কি বলতে ভুলে গেছি। যাই হোক, আরেকটা পকেটের টাকা টুকা আমরা ওখানে রাখতাম। চোরা পকেট বলে কেউ না, মানে চোরে নিতে পারে না। তো যাই হোক, তো ওইখানে হাত ঢুকায় মানুষ, এখান দিয়ে হাত ঢুকাইয়া ওদিকে যায়। এই ফাঁকটার নাম হলো অরিজিনালি জায়েব বা জেব। তো তিনি বলেন যে জায়েব বা জেব যেটা আমরা বলি, এখানে আপনি হাত ঢুকাই দেন। তো এটা আসলে একদম বগলের তলে নট নেসেসারিলি এখানে ঢুকান, হয়তো আরেকটু ভিতরে যেতে পারে, আরেকটু অসুবিধা নাই। তো আপনি ওখানে হাত ঢুকাই দেন, আপনার জামার ফাঁকে দিয়ে ডান দিকে হাত ঢুকাই দেন, ডান হাতকে এদিকে ঢুকাই দেন, এটা বললেন তিনি। তো ঢুকাই দিলে কি হবে? তাখরুজ বাইদা মিন গাইরি সু। যেই হাতটা ঢুকাই দেন দেখবেন, তারপরে বের করে নিয়ে আসেন, বের করে নিয়ে আসে দেখবেন হাতটা একদম শুভ্র, অনেক শুভ্র, অনেক ধবধবে সাদা হয়ে বেরিয়ে আসছে। মিন গাইরি সু ইন, কোনো রোগ টোকের কারণে না, শ্বেত রোগ হয়নি, যেটাকে সিলেটে বলেন ধলা রোগ, ওইটা না, এমনি খুব শুভ্র সাদা। এমন সাদা নয় যে সাদা দেখলে ফ্যাকাশে মনে হয়, যে সাদা দেখলে রোগ আক্রান্ত মনে হবে, বরঞ্চ নুরানি, ভ্যারি চমকদার, এরকম হয়ে বেরিয়ে আসবে। আর যখনই কোনো ভয়টাও লাগে কোনো কিছু আপনার দেখলে, এই জাতীয় এই হাত দেখলে অথবা কিছু দেখলে বা অত অন্য কিছু দেখলে, তখন আপনি কী করেন? ওয়াদমুম ইয়ালাইকা জানাহা মিনার রাহাব, এরকম ভয়ের কিছু দেখলে আপনার হাতটা আপনি এখানে কালবের উপরে, যেখানে হাত আছে তার উপরে হাতটাকে এইভাবে রাখবেন। ভয়ের সময় এখানে হাত রাখলে উপকার হবে, ভয় কিছু কমবে, কনফিডেন্স সৃষ্টি হবে। টেকনিক শিখিয়ে দিলেন। আর বললেন ফাযানিকা বুরহানানি মির রাব্বিকা, যে এই দুটো আপনার কাছে দলিল, আপনার কাছে আল্লাহর কাছ থেকে আপনার কাছে এসেছে। এই দুটো দলিল, একটা হাত এরকম বের করে প্রকাশ করলে এভাবে, আর আরেকটা হলো কি লাঠি, ছেড়ে দিলে সাপ হয়ে যাবে। আপনার কাছে তারা এরকম নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে আপনাকে ওখানে। উনি তো আসছেন ওনার মতলবে, আল্লাহ তাআলা তো ওহী নাযিল করে গত সপ্তাহে আসছিল, তাই না? যে আল্লাহ তাআলা ওনাকে চুজ করেছেন, ওহী নাযিল করেছেন, আল্লাহ তাআলা ওনাকে ওহী দেবেন, সেই খবর নিয়ে তিনি ওনাকে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা প্ল্যান করে ফেলেছেন যে আপনার কাছে দুইটা দলিল, প্রমাণ, আলামত, মুজিজা দিয়ে পাঠালাম। একটা হলো লাঠি, আর একটা হলো হাত। তারা চাইলে এই দুটো দেখাবেন। ফাযানিকা বুরহানানি মির রাব্বিকা ইলা ফিরআউন ওয়া মালাইহি, এই দুটো আলামত প্রমাণ আপনার কাছে দিলাম, আপনাকে ফিরআউনের কাছে এবং তার সভাসদবর্গ, তার মন্ত্রী মিনিস্টার, তার অ্যাডভাইজার, তারা যখন চ্যালেঞ্জ করবে আপনি নবুয়তের দাওয়াত দিতে গেলে, তাদেরকে আল্লাহর দিকে ডাকলে, এই দুটো তারা বলবে তুমি তো নবী হয়েছ, মুজিজা দেখাও, তখন আপনি এইগুলো মুজিজা দেখাবেন। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, আর এরা ছিল অনেক ফাসিক কওম, এদেরকে আপনার মাধ্যমে আমি দিনের পয়গাম পৌঁছাতে চাই। এই যে লাঠির কথা আসলো, এখানে তো আল্লাহ বলেছে লাঠিটা ছেড়ে দেন, মুখতাসার। কিন্তু সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা কী বলেছেন? আপনার হাতে ওটা কি মনে আছে তো? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আপনার হাতে এটা কি? হ্যাঁ, বিয়ামিনিকা, ডান হাতে এটা কি? থ্যাংক ইউ। ক্বালা হিয়া আসাই, এটা তো আমার লাঠি। তো এখানে থামেন নাই, এখন লাঠির আরও ফজিলত তিনি বর্ণনা করছেন। লাঠি দিয়ে কী ফাংশন করেন তিনি বলেন, আতাওয়াক্কাউ আলাইহা, টায়ার্ড হয়ে গেলে লাঠির উপরে আমি একটি হেলান দেই। ও আহুসু বিহা আলা গানামি, আর আমি আমার ছাগল টাগল যেগুলো সাথে আছে এগুলার গাছের পাতা খাওয়ানোর জন্য এটাকে আমরা মানে ইয়ে পাতা রাতা পেড়ে নিয়ে আসি। ওয়ালিয়াফি হামা আর বখর, আর কত কাজে যে লাগে আমার, এটা বহু কাজে লাগে। তা আল্লাহ তাআলার সঙ্গে একটু অতিরিক্ত কথা বলার সুযোগ নিচ্ছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে এটা লাঠিটি এবার থ্রো করেন, নিক্ষেপ করেন। এই সূরা এখানে আসলো। তো এভাবে এখন আল্লাহ তো বললেন যে যান ফেরাউনের কাছে, এই দলিল প্রমাণ দিলাম, মুজিজা দিলাম, দাওয়াত দিতে হবে আমার দিকে
লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পৌঁছাতে হবে তাকে। সে সীমা লঙ্ঘন করছে, সে আনা রাব্বুকুমুল আলা বলেছে, হ্যাঁ, সে অনেক বড় ফাসিক, অনেক বড় দুষ্কৃতিকারী, তাকে দাওয়াত দিতে হবে। সে এবং তার সভাসদবর্গ হামান থামান থেকে শুরু করে সবগুলোকে দাওয়াত দিতে হবে আপনাকে। মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, আমি তো কোনো রকম লুকাই টুকাই দেখবো মনে করছি মাকে ইত্যাদি। আল্লাহ তাআলা এত বড় পরিকল্পনা করেছেন, আমি গেলেই তো আমাকে ধরে ফেলবে, আরেস্ট করে ফেলবে। قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون। তিনি বললেন যে আল্লাহ, আমি তো অ্যাক্সিডেন্টালি থাপ্পড় একটা দিয়েছিলাম, আর তাদের একটা তো মরে গেল আমার হাতে এই থাপ্পড়ের কারণে। এখন তো তারা আমাকে মানে মার্ডার কেসের আসামি হিসাবে আমাকে ধরে ফেলবে। ফাআখাফু আন ইয়াকতুলুন, তারা তো আমাকে মৃত্যুদণ্ড কার্যকরী করে ফেলবে। আল্লাহ, আমি কীভাবে আপনার দিনের দাওয়াত পৌঁছাবো সেখানে? وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يرد أن يصدقني। তো আপনি যদি আল্লাহ এখন এটা ঠিক করে ফেলেন, তাহলে আপনার দায়িত্ব তো আমি অস্বীকার করতে পারি না। আপনি যে হুকুম করেছেন আমি পালন করব, চেষ্টা করব। তবে আমার একটা দরখাস্ত যে আমার ভাই হারুন, সে কিন্তু তার কথা বক্তব্য দেওয়া আমার থেকে অনেক বেশি সুস্পষ্ট, সে আমার চেয়ে ভালো বক্তব্য দিতে পারে। আর ওনার জবানের মধ্যে যে কিছু সমস্যা ছিল, আটকে যেত কথা, ওই ছোটোকালে ওই যে পড়ে গিয়েছিল একটু তোতরানি ভাব, এটা চলে আসে। আমার লোকেরা হয়তো আমার কথা স্ট্রেট হয়ে বুঝতে নাও পারে। তো সে আফসাহু মিন্নি, যার কথা অনেক সুস্পষ্ট, তাকে আপনি কি করেন আল্লাহ, ফারসেলহু, তাকেও আপনি রেসালাতের দায়িত্ব দেন, নবুয়তের দায়িত্ব দেন। মাই, আমার সঙ্গে একসঙ্গে নবী বানিয়ে দেন আল্লাহ। সুপারিশ করে দিলেন, রেকমেন্ডেশন ভাইয়ের জন্য। উনি কিন্তু আবার অন্য বড় ভাই, মুসা আলাইহিস সালাম কিন্তু ছোট। তো রেদ আই সদ্দেকুনি, সে হয়ে যাবে আমার সাহায্যকারী, অ্যাসিস্ট্যান্ট, এবং সে আমি যে কথাগুলো বলবো এগুলাকে সে আরো পরিষ্কার করে ব্যাখ্যা করে তাদেরকে বুঝাই দেবে। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আমার আশঙ্কা হচ্ছে যে তারা আমাদের কথা আদৌ বিশ্বাস করবে না। আমি বললো যে মোটেই বিশ্বাস করবে, বললে তোমার কথা বুঝি টুঝি না। তো ওই বেচারাকেও আমি যদি সাথে পেয়ে যাই, তাহলে আল্লাহ হয়তো আমি চেষ্টা করে দেখব। ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিক, আল্লাহ বলেন ঠিক আছে, যাও, তোমার দরখাস্ত মঞ্জুর। তোমার ভাইকে দিয়ে তোমাকে আমি তার সাহায্যকারী হিসাবে তোমার জন্য আমি নিয়োগ দিয়ে দিলাম, নবুয়তের রিসালাতের দায়িত্ব তাকেও দিলাম। ওয়ানাজআলুলাকুমা সুলতানা ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, আর মনে রেখো আমি তোমাদেরকে সুলতান দিয়ে দিয়েছি। সুলতান অর্থ মানে এমন শক্তিশালী যুক্তি প্রমাণ, মানে তাদের প্রত্যেকটি কথার জবাব দেওয়ার মতো, চ্যালেঞ্জ করলে মর্যাদা দেখিয়ে সেটা তাদের জবাব দেওয়ার মতো তোমাদেরকে আমি এই সুলতান, এই অথরিটি তোমাদেরকে দেব। ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, আর ভরসা দিলেন আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু করতে পারবে না। ফেরাউন গেলেই তো পট করে কতল করে ফেলতে পারত, সেটা করার সুযোগ আল্লাহ তাকে দেবেন না। তার যে ইচ্ছা করবে, হুকুম দেবে, সেটাও আল্লাহ তাআলা তাকে করতে দিবেন না। কন্ট্রোল কার হাতে? ফেরাউনের? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যদি তাকে কন্ট্রোল করে ফেলেন, তাই সে তার কর্মচারীকে হুকুম দিলে তো কল্লা ফেলে দেবে, কিন্তু হুকুম দিবে না। সে দেওয়ার মতো আল্লাহ তাকে সেই তৌফিক দিবেন না, আটকাই ফেলবেন তাকে। বিআয়াতিনা আনতুমা ওয়া মানিত্তাবাকুমাল গালিবুন, তোমরা দুইজন, তুমি এবং হারুন, এবং তোমাদেরকে যারা যারা অনুসরণ করবে, তোমরা কম সংখ্যক হলেও, তোমরা মানে এই রাজ্য পরিচালনার মতো তার মাত্র সরকারি পাওয়ার তোমাদের হাতে না থাকলেও তোমরা কিন্তু বিজয় লাভ করবে। তোমরা এবং তোমাদেরকে যারা অনুসরণ করবে, তোমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন একদিন, এটা মনে রেখো। এই কনফিডেন্স নিয়ে যাও। আল্লাহ তাআলা তো সব নবীদেরকেই বলেছেন, সব নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা এটা বলেছেন। অন্য আয়াতে বলেছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, ফরজ করে দিয়েছেন, নিজের উপরে দায়িত্ব গ্রহণ করেছেন, যে আল্লাহ বলেন যে আমি অবশ্যই বিজয় লাভ করব এবং আমার রসুলগণই বিজয় লাভ করবে। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড় শক্তিশালী, অপরাজিত।
তারপরে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আমি এবং আখিরাতে তো আসেও, দুনিয়াতেও আমি নবীদেরকে আমি সাহায্য করব এবং ইমানদারদেরকে আমি সাহায্য করব। কাজেই কোনো কোনো সময় আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কোনো কোনো নবীকে আল্লাহ তাআলা নবীদের শাহাদাত হয়ে গেছে, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, তাই না? কিন্তু জেনারেলি আল্লাহর প্রিন্সিপাল, আল্লাহ সাহায্য করবেন। মোমেনদেরকেও কোনো কোনো জায়গায় শহীদ হয়ে যেতে হয়, কিন্তু কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। যখন শহীদ হয়ে যান তারা কি তখন পরাজিত হয়ে যান? সুবহানাল্লাহ, সেটা তো আরও বড় বিজয়। জান্নাত অর্জন করে ফেলেছেন, এর চেয়ে বড় বিজয় আর কি হতে পারে? আর যারা দুনিয়াতে বিজয় লাভ করলো নবীদেরকে হত্যা করে বা ইমানদারদেরকে হত্যা করে শহীদ করে দিয়ে, তারা কি বিজয় লাভ করলো? কত বড় অপরাজিত হলো, কত বড় ব্যর্থতায় চলে গেল, কত বড় লোকসান তাদের জীবনে হয়ে গেল। কয়দিন পরে তার পাবে? বেশি দিন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে হলো যে মুসা আলাইহিস সালাম, ওইখানে কাহিনী শেষ। এরপরে তিনি মিশরে পৌঁছে গেছেন, এসে ফেরাউনের সঙ্গে ওনার এবারে দাওয়াত দেওয়ার কাজ শুরু হলো। আগামী সপ্তাহ থেকে সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ।